বিএনপি সালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিআর কাকে বলে। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন হয়। পিআর খায় মাথায় দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না, এককভাবে বাংলার জমিন নিষ্কাশিত করার সেই প্রিয় শয়তান তৈরি হয় না। পিআর নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখার একটা চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিআর নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা আর থাকে না। পিআর নির্বাচন যদি হয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি যে সামনের জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। এরপরে আপনারা দেখেছেন আমরা ঘোষণা করেছি যে যারা কি দেশ প্রেমিক রয়েছে তাদেরকে সহ আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একাকার হয়ে, আর আমরা ভারতের দালাল হতে চাই না, আর আমরা আমেরিকার দালাল হতে চাই না। এদেশ আমার, এদেশকে স্বর্ণের দেশ তৈরি করার দায়িত্ব আমার এবং আপনার। এই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা দেখেছেন যে আমরা 53 বছর জাতীয় নির্বাচন দেখেছি, কিন্তু 53 বছরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কি দেখেছি? দিনের ভোট রাতে বাক্স চলে যায়। আমরা কি দেখেছি? কালো টাকার দৌরাত্মের কারণে, বেশি শক্তের তাণ্ডবের কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে নাই। আপনারা দেখেছেন এই পদ্ধতির নির্বাচনে 35-40% ভোট 100% লোকের নেতৃত্ব দিয়ে দেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে একেবারে নিয়ে গেছে, তলানিতে পৌঁছে দিয়েছে। 35-40% ভোট পেয়ে আর 60% মানুষ তাদের মতামত উপেক্ষা করে এর দেশ যদি কেউ চালাতে চায়